কুম্ভ রাশি ও লগ্নের সাপেক্ষে বৃহস্পতি, রাহু ও কেতুর যে গোচর হতে চলেছে, বৃহস্পতি 14ই মে গোচর হচ্ছে, রাহু 18ই মে ও কেতু 18ই মে যে গোচর হচ্ছে, তার ফলে কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব ফেলতে চলেছে আপনাদের জীবনে, তারই বিস্তারিত আলোচনা আজকে করব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে কটা কথা আমি আপনাদের বলি। যারা চ্যানেলটিতে প্রথম, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন এবং বিভিন্ন দেশ থেকে যারা ভিডিও দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেন ধন্যবাদ জানাই? আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাকে আরও অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাবার জন্য। আর একটা কথা বলে রাখি, এটা কারুর পার্সোনাল বার্থ চার্টের প্রেডিকশান নয়, পার্সোনাল গ্রহের গোচরের প্রেডিকশান নয়। এই গোচরের ফলাফল সাধারণ ভবিষ্যৎবাণী। আপনার ব্যক্তিগত জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান ও দশা অন্তর্দশার উপরও এর প্রভাব কিন্তু নির্ভর করবে। আপনারা যদি নিজেদের সম্বন্ধে জানতে চান, অতি অবশ্যই আমাকে বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসি বিস্তারিত আলোচনায়। দেখে নিই বৃহস্পতি প্রভাবে কি হতে পারে আপনাদের জীবনে। আপনাদের বৃহস্পতি আপনাদের 11 এবং 2nd হাউসের অধিপতি, সে বসে আছে আপনাদের 5th হাউসে। তাহলে 5th হাউস থেকে আমরা কি বিচার করে থাকি? সন্তান, শিক্ষা, প্রেম, বিনোদন, সৃজনশীলতা এবং পুনর্জন্মের পুণ্যকে বিচার করে থাকি। তাহলে বৃহস্পতির একাদশ স্থান হচ্ছে লাভ, আয়, বড় ভাই বোন বা বন্ধু। এবং বৃহস্পতির 2nd হাউস থেকে কি আমরা বিচার করে থাকি? 2nd হাউস থেকে আমরা বিচার করি অর্থ, ধনভাব, পরিবার, এগুলোকে বিচার করে থাকি। তাহলে বৃহস্পতি পঞ্চমভাবে বসে আপনার প্রেম জীবনে উন্নতি করাবে, আপনার পড়াশোনায় উন্নতি করাবে। আবার যাদের অনেক দিন ধরে সন্তানে বাধা আসছিল বা সন্তান নিয়ে খুব টেনশানে ছিলেন, সেই দিকটাও কিন্তু আপনাকে সমস্যার সমাধান করাবে। এবার বৃহস্পতির দৃষ্টিগুলো দেখে নিই। বৃহস্পতির প্রথমভাবে দৃষ্টি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। এটি আপনার ব্যক্তিত্বে ইতিবাচক জ্ঞান এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, স্বাস্থ্য ভালো থাকবে, সমাজে সম্মান বাড়বে এবং সামগ্রিকভাবে ভাগ্য আপনার সহায় হবে। আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নতি হবে। নবমভাবে দৃষ্টি দিচ্ছে। নবমভাবে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যকে শক্তিশালী করবে। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। পিতার সাথে সম্পর্কে ভালো হবে এবং দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ তৈরি হতে পারে। আবার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, যেখান থেকে আমরা আয়, লাভ, বড় ভাই বোন, ইচ্ছা পূরণ, এইগুলোকে বিচার করে থাকি। একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি আয়ের ক্ষেত্রে শুভ ফল দেবে। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে এবং বর্তমান আয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আপনার ইচ্ছা পূরণ হবে
এবং বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। সামাজিক বৃত্ত বৃদ্ধি পেতে পারে। রাহু 18ই মে আপনাদের ফার্স্ট হাউসে এসে বসছে, তাহলে রাহু লগ্ন বা প্রথমভাবে বসছে। লগ্নস্থ রাহু অপ্রত্যাশিত ঘটনা, শারীরিক পরিবর্তন এবং মাঝে মাঝে বিভ্রান্তি তৈরি করতে পারে। এটি আপনাকে সাহসী এবং ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। দৃষ্টি দিচ্ছে কোথায়? দ্বিতীয়ভাবে ধন, পরিবার, বাকশক্তি। তাহলে দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি আর্থিক বিষয়ে হঠাৎ লাভ বা ক্ষতির কারণ হতে পারে। পরিবারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে বা আপনার বাকশক্তিতে অগ্রাসন আসতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। পঞ্চম ভাব থেকে সন্তান, শিক্ষা, প্রেম, সৃজনশীলতা বিচার করে থাকি। পঞ্চমভাবে রাহুর দৃষ্টি সন্তান সংক্রান্ত বিষয়ে কিছু উদ্বেগ তৈরি করতে পারে। শিক্ষাক্ষেত্রে অস্থিরতা বা অমনোযোগের অভাব দেখা দিতে পারে বা হতে পারে। প্রেমের সম্পর্কে অপ্রত্যাশিত মোড় আসতে পারে। সৃজনশীল কাজে নতুনত্ব এলেও তা মাঝে মাঝে অস্থির হতে পারে। সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন, ব্যবসাকে বিচার করি। সপ্তম ভাব রাহুর দৃষ্টি দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি বা অপ্রত্যাশিত সমস্যা তৈরি করতে পারে। ব্যবসা, অংশীদারিত্বে সতর্ক থাকতে হবে, কারণ প্রতারণার সম্ভাবনা থাকতে পারে। আবার নবমভাবে দৃষ্টি দিচ্ছে। নবম ভাব কি? ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, এই বিচার করে থাকি নবম ভাব থেকে। নবমভাবে রাহুর দৃষ্টি ধর্মীয় বিশ্বাসে অস্থিরতা আনতে পারে বা প্রচলিত রীতিনীতি থেকে দূরে সরিয়ে নিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা বা অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। কেতু আপনাদের সপ্তমভাবে গিয়ে বসছে 18ই মে 2025। কেতু সপ্তমভাবে বসে দাম্পত্য জীবনে বিচ্ছিন্নতা বা উদাসীনতা তৈরি করতে পারে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা তৈরি করতে পারে। আবার আপনার অংশীদারিত্বের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার সঙ্গে আপনার অংশীদারি যে আপনার পার্টনারশিপে রয়েছে তার সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে। দৃষ্টি দিচ্ছে কোথায়? প্রথমভাবে দৃষ্টি লগ্নে দৃষ্টি দিচ্ছে। কেতুর প্রথমভাবে দৃষ্টি আধ্যাত্মিকতা, আত্ম অনুসন্ধান এবং বৈরাগ্যের দিকে ঝোঁক তৈরি করতে পারে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বলতা অনুভব করতে পারেন। তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। তৃতীয় ভাব থেকে সাহস, ছোট ভাই বোন, যোগাযোগ, এগুলোকে বিচার করে থাকি। তৃতীয়ভাবে কেতুর দৃষ্টি যোগাযোগের সমস্যা বা ছোট ভাই বোনদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। আপনার সাহসিকতায় মাঝে মাঝে দ্বিধা আসতে পারে। অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে। অষ্টম ভাব কি? গুপ্ত জ্ঞান, আকস্মিক ঘটনা, গবেষণা, উত্তরাধিকার, এইগুলোকে বিচার করে থাকি। রক্তপাত আবার বিচার করি কি? অষ্টম ভাব থেকে রক্তপাত, বিপদ, ঠিক আছে। আবার কি বিচার করে থাকি? অপারেশন। তাহলে অষ্টমভাবে কেতুর দৃষ্টি গুপ্ত জ্ঞান বা আধ্যাত্মিকতার গবেষণার প্রতি আগ্রহ বাড়তে পারে। অপ্রত্যাশিত ঘটনা, সেটা রক্তপাত হতে পারে, অপারেশনও হতে পারে, বা আপনার বিপদের দিকেও কিন্তু একটা টেন্ডেন্সি থাকতে পারে। তাহলে অপ্রত্যাশিত ঘটনা বা উত্তরাধিকার সূত্রে লাভের সম্ভাবনা থাকতে পারে বা অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে পারে, তবে তা কিছু জটিলতা নিয়ে আসতে পারে। একাদশভাবে দৃষ্টি। একাদশ ভাব থেকে বিচার করি আয়, লাভ, বড় ভাই বোন, ইচ্ছা পূরণ। একাদশভাবে কেতুর দৃষ্টি আয়ের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা তৈরি করতে পারে। বন্ধুদের সাথে বা বড় ভাই বোনেদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছিন্নতা আনতে পারে। 3 গ্রহের সম্মিলিত প্রভাব কি হতে পারে? বৃহস্পতি ও রাহুর যুগলবন্দি। বৃহস্পতি আপনার লগ্নে নবম ও একাদশভাবে শুভদৃষ্টি দিলেও লগ্নস্থ রাহুর উপস্থিতি অপ্রত্যাশিত ও অস্থিরতা তৈরি করতে পারে। একদিকে বৃহস্পতি যেখানে স্থিতিশীলতা, জ্ঞান ও সমৃদ্ধি আনবে, অন্যদিকে রাহু
দ্রুত পরিবর্তন ও বিভ্রান্তি তৈরি করতে পারে। এর ফলে আপনি যেমন ভালো সুযোগ পাবেন, তেমনি কিছু অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারেন। বৃহস্পতি ও কেতুর যুগলবন্দিতে বৃহস্পতি যেখানে লাভ ও ভাগ্যের বৃদ্ধি ঘটাবে, সেখানে কেতুর উপস্থিতি সপ্তমভাবে, কেতু সপ্তমভাবে আপনাদের গিয়ে বসছে, তাহলে দাম্পত্য জীবনে কিছুটা দূরত্ব নিয়ে আসতে পারে। একাদশভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আয়ের ক্ষেত্রে সাহায্য করলেও কেতুর দৃষ্টিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি করতে পারে। রাহু ও কেতুর একটাও জুটি তৈরি হচ্ছে, একে অপরের দিকে দৃষ্টি দিচ্ছে। যেহেতু রাহু প্রথমভাবে এবং কেতু সপ্তমভাবে অবস্থিত, এটি একটি রাহু কেতুর অক্ষ তৈরি করছে। এর ফলে আপনার ব্যক্তিত্ব এবং দাম্পত্য জীবনে সব থেকে বেশি প্রভাব পড়বে। এই সময় আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং অংশীদারিত্বে সতর্ক থাকতে হবে, মানে বিজনেসের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। অপ্রত্যাশিত ঘটনাগুলি আপনাকে চ্যালেঞ্জ জানাতে পারে, তবে এটি আত্ম অনুসন্ধান এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। সম্ভাব্য ফলাফল কী হতে পারে? আর্থিক অবস্থা, বৃহস্পতির প্রভাবে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং আর্থিক সমৃদ্ধি বাড়তে পারে। তবে রাহুর প্রভাবে অপ্রত্যাশিত ব্যয় বা আর্থিক অস্থিরতা দেখা যেতে পারে। কেতুর আয়ের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা তৈরি করতে পারে, তাই আর্থিক লেনদেন সতর্ক থাকতে হবে, মানে আর্থিক লেনদেনে আপনাকে সতর্ক থাকতে হবে। সম্পর্ক, দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, কারণ রাহু ও কেতু উভয়েই সম্পর্কের ঘরে দৃষ্টি দিচ্ছে। ভুল বোঝাবুঝি এড়াতে খোলাখুলি যোগাযোগের প্রয়োজন। প্রেমের সম্পর্কেও অপ্রত্যাশিত মোড় আসতে পারে। পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখতে ধৈর্য প্রয়োজন। শিক্ষা ও জ্ঞানের ক্ষেত্রে কী হবে? বৃহস্পতির প্রভাবে উচ্চশিক্ষা এবং নতুন জ্ঞান অর্জনের জন্য ভালো সময়, তবে রাহুর প্রভাবে শিক্ষায় মনোযোগের অভাব বা হঠাৎ পরিবর্তন দেখা দিতে পারে। কেতু আপনাকে আধ্যাত্মিক ও গুপ্ত জ্ঞানের দিকে টানতে পারে। স্বাস্থ্য, সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো থাকলেও লগ্নস্থ রাহু কিছু অপ্রত্যাশিত শারীরিক সমস্যা দিতে পারে। কেতুর প্রভাবে মানসিক চাপ বা পেটের সমস্যাও দেখা দিতে পারে, তাই স্বাস্থ্য সচেতন থাকা জরুরি। ভাগ্য, বৃহস্পতির শুভ প্রভাবে ভাগ্য আপনার সহায় হবে এবং ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, তবে রাহুর প্রভাবে ধর্মীয় বিশ্বাসে অস্থিরতা এবং কেতুর প্রভাবে আধ্যাত্মিকতার প্রতি বৈরাগ্য তৈরি হতে পারে। ব্যক্তিত্ব, লগ্নস্থ রাহু আপনাকে সাহসী এবং ঝুঁকিপূর্ণ করে তুলবে, তবে বৃহস্পতির প্রভাবে আপনার ব্যক্তিত্বে জ্ঞান ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কেতুর প্রভাবে আপনি কিছুটা আত্ম অনুসন্ধানী এবং বৈরাগী হতে পারেন। প্রতিকার ও পরামর্শ, শান্তি ও ধৈর্য ধরতে হবে। এই সময় আপনার জীবনে মিশ্র প্রভাব দেখা যেতে পারে, তাই যে কোনো পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখা এবং শান্ত থাকা খুব জরুরি। সচেতনতা, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন, বিশেষ করে আর্থিক এবং সম্পর্কের বিষয়ে। আধ্যাত্মিক অনুশীলন, ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। এটি রাহু ও কেতুর অশুভ প্রভাব কমাতে আপনাকে সাহায্য করবে। হনুমান চল্লিশা পাঠ করুন, যেখানে আপনাকে রাহুর কেতু অশুভ প্রভাব কমাতে সাহায্য করবে। দান, বৃহস্পতিকে শক্তিশালী করতে হলুদ বস্ত্র, যেমন হলুদ ডাল, হলুদ কাপড় বা জ্ঞানীদের দান করা শুভ হতে পারে। রাহু ও কেতুর অশুভ প্রভাব কমাতে অভাবীদের এই জিনিসগুলো দান করুন, বা আপনি প্রতিদিন কপালে হলুদ টিপ পরুন। গুরুজনদের সম্মান করুন, বৃহস্পতি গুরু গ্রহ, তাই গুরুজন এবং শিক্ষকদের সম্মান করা আপনার জন্য শুভ ফল। এই ছিল কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের মে মাসের মহাগোচরের ফলাফল। কারণ এটা খালি মে মাস নয়,
এটা টানা এই ফলাফল 1.5 বছর কি 1 বছর আপনারা ভোগ করবেন, কারণ বৃহস্পতি 1 বছর পরে গোচর করে আর রাহু কেতু 1.5 বছর পর গোচর করে। এই ছিল বৃহস্পতি, রাহু ও কেতুর মহাগোচরের ফলাফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।